বাংলাদেশের রাঙামাটির গভীরে পাহাড়ে এমন একটা জায়গা আছে যেখানে অমাবস্যার রাতে কেউ যায় না। স্থানীয় লোকেদের বিশ্বাস, ওই পাহাড় কাউকে ডেকে নিলে সে আর ফিরে আসে না। হিস্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও, আমাদের সাথেই থাকো। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো রাঙামাটির এমন একটি ভয়ঙ্কর পাহাড়ের ঘটনা যা শুনলে তুমিও শিউরে উঠবে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ঘটনাটি শুনে আসি। সময়টা 2011 সাল, নভেম্বর মাস। বাংলাদেশের রাঙামাটির বাঘাছড়ি উপজেলার গভীর পাহাড়ি অঞ্চল। সাজেক থেকে আরও ভেতরে এক দুর্গম এলাকা। জায়গাটির নাম ছিল দেবাছড়া পাহাড়। সেখানে যেতে হলে প্রথমে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে সাজেক পর্যন্ত যেতে হবে। তারপর আরও 3 ঘন্টা পাহাড়ি সরু পথ হেঁটে যেতে হয় সেই পাহাড়ি এলাকায়। দিনের বেলাও জায়গাটা বেশ নীরব থাকে। স্থানীয় চাকমা আর লুসাইন উপজাতিদের মানুষজন কোনো এক সময় এই পাহাড়েই বসবাস করত, কিন্তু এখন তারা এই পাহাড়কে এড়িয়ে চলে, কারণ ওই পাহাড়ে বেতাল আত্মারা থাকে। উপজাতিদের ইতিহাসে ব্রিটিশ আমলেরও আগে সেখানে এক উপজাতির সাধক কালো তন্ত্রমন্ত্র বিদ্যা করত। সে মৃত মানুষের আত্মা ডেকে আনতে পারত। পাহাড়ের চূড়ায় রাতের বেলা আগুন জ্বালিয়ে সে মৃতদেহ নিয়ে অদ্ভুত কালো জাদু করত। সেই থেকে ওই পাহাড়ের নাম বেতাল পাহাড় রাখা হয়। সেই সময় ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলের 3 জন সদস্য পাহাড়ি সংস্কৃতি নিয়ে ডকুমেন্টারি বানাবে বলে সেখানে যায়। তাদের নাম ছিল আরিফ, নিহাদ ও ক্যামেরাম্যান শুভ। তারা সেখানে পৌঁছানোর পর একজন পাহাড়ি গাইডের সহযোগিতা নেয়। সেই গাইড তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছিল যেন তারা সন্ধ্যার পর দেবাছড়া পাহাড়ে না থাকে, বিশেষ করে অমাবস্যার রাতে। কিন্তু তারা সেই কথায় কোনো পাত্তাই দিল না। সেই দিন ছিল 12ই নভেম্বর 2011 সাল, অমাবস্যার রাত। পাহাড়ি উপজাতিদের একটা পুরনো বিশ্বাস আছে, অমাবস্যার রাতে মৃত আত্মারা পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়ায়। তাই তো ওই রাতে পাহাড়ি উপজাতির লোকেরা রাতের বেলা ঘর থেকে বের হয় না, আগুন জ্বালায় না, এমনকি তারা শিশুদের নাম ধরেও ডাকে না। কারণ তারা মানে নাম ধরে ডাকলে অপদেবতা সেই মানুষের কণ্ঠ নকল করে রাতে তাকে ডেকে নিয়ে যাবে। রাত তখন প্রায় 11টা। শুভ, আরিফ ও তাদের টিম পাহাড়ের চূড়ায় অবস্থান করছে। শুভ ভিডিও করছিল। ঠিক তখন শুভ পাহাড়ের চূড়ায় পুরনো পাথরের বেদি দেখতে পায়। পাহাড়ের গায়ে শুকনো রক্তের মতো কালো দাগ লেগে আছে, আর অদ্ভুত কিছু চিহ্ন দিয়ে খোদাই করে কিছু একটা লেখা। শুভ ক্যামেরা জুম করে দেখতে পায় সেই পাথরের নিচে মৃত মানুষের শুকনো হাড় পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে ঢোলের শব্দ পাওয়া যাচ্ছিল। তাদের সাথে থাকা পাহাড়ি গাইড মুখটা শুকনো করে বলে উঠল, ঢোলের শব্দ পাওয়া যাচ্ছে, খারাপ কিছু হতে চলেছে। গাইড তাদের আবারও অনুরোধ করলো এখান থেকে চলে যাওয়াই ভালো, কিন্তু তারা গাইডের কথা শুনল না। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের ঢাল বেয়ে কয়েকটা আগুনের মশাল দেখা গেল, ধীরে ধীরে এগিয়ে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই মশালের মধ্যে কোনো মানুষের চেহারা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তারা যখন খুব কাছাকাছি এসে পড়ল, ঠিক তখন আরিফ শুভদের বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। এবার তাদের টনক নড়ে উঠল। মশাল হাতে যারা এগিয়ে আসছিল তাদের মুখটা মাটি মাখা, চোখের আশেপাশে কালো
প্রলেপ দেওয়া, প্রত্যেকের গলায় শুকনো পশুর হাড়। আরিফ তাদের গাইডকে ভীতু কণ্ঠে প্রশ্ন করল, ওরা কারা? গাইড নীরবে উত্তর দিল, ওরা পাংখোয়া নামক উপজাতি গোষ্ঠী। এটা ওদের পুরনো রীতি। শত শত বছর ধরে তারা এই রীতি পালন করে আসছে। তাদের বিশ্বাস, এই অমাবস্যার রাতে পাহাড়ে মৃত আত্মাদের শান্ত রাখতে হলে রক্ত উৎসর্গ দিতে হবে। তাই তারা এই সময় এইভাবেই ঘুরে বেড়ায়, পশু পাখি শিকার করে এবং রক্ত বিসর্জন দেয়। হঠাৎ শুভর ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত কিছু। সেই পাহাড়ের বেদির কাছে দাঁড়িয়ে আছে এক নারী। শুভ ক্যামেরা জুম করল। হঠাৎ আধারে মিলে গেল সেই ছায়া। ঠিক তখন পাহাড়ের ওপাশ থেকে ভেসে এলো একটা নারীর কণ্ঠে কান্নার আওয়াজ। তাদের সাথে থাকা গাইড ভয়ে চিৎকার দিয়ে উঠল, তাড়াতাড়ি চলেন, এখান থেকে এখনই চলে যেতে হবে। তারা সবাই গাইডকে ফলো করলো, দৌড়াতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা দেখলো ক্যামেরাম্যান শুভ তাদের সাথে নেই। তারা গাইডকে অনুরোধ করলো আবার পেছনে যেতে হবে, শুভকে আনতে হবে। তাই তারা আবার পেছনের দিকে গেল। কিন্তু তারা সেখানে যেই দৃশ্যটা দেখল, তারা দেখল সেই বেদি পাহাড়ের সামনে দাঁড়ানো শুভর চারপাশে দাঁড়িয়ে আছে কালো লম্বা ছায়া। আর শুভ ধীরে ধীরে নিজের হাত দিয়ে একটি মাটি খুঁড়ছে, যেন নিজের কবর নিজেই খুঁড়ছে। আরিফরা এবার বুঝতে পারল এখানে খারাপ কিছু অবশ্যই আছে, কারণ গাইড এতক্ষণ যা বলছিল সব সত্যি সত্যি মিলে যাচ্ছে। কারণ শুভ যেই পাহাড়ে দাঁড়িয়ে আছে সেই পাহাড় এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। চোখের পলকে একটি জলজন্ত মানুষ কিভাবে ওই পাহাড়ে চলে যেতে পারে, এটাই এখন প্রশ্ন থেকে যায় আরিফদের কাছে। শুভ এক মুহূর্তেই সেখানে পৌঁছে গেছে। এটা কোনো মানুষের কাজ না এবং কোনো মানুষের পক্ষে সম্ভব না এত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো। আরিফ কি করবে বুঝে উঠতে পারছিল না। সে গাইডকে রিকোয়েস্ট করলো, স্থানীয়দের সাহায্য নিতে হবে, তাড়াতাড়ি চলো, আমরা শুভকে হারাতে পারবো না। কিন্তু গাইড বলল, স্থানীয় লোকেরা এই রাতে ঘর থেকে বের হবে না, আমাদের যেতে হবে সেনাবাহিনীর ক্যাম্পে। তারপর তারা সেনাবাহিনীর ক্যাম্পে সাহায্য চাইল এবং তৎক্ষণাৎ সেখানে সেনাবাহিনীর একটি সাহায্যের টিম তাদের সাথে বেরিয়ে পড়ল শুভকে খোঁজার জন্য। সারা রাত তছনছ করে পাহাড়ের জঙ্গলে খোঁজা হলো শুভকে। ভোরের দিকে পাহাড়ের চূড়ায় একটি গাছের নিচে অচেতন অবস্থায় পাওয়া যায় শুভকে, পাওয়া যায় তার ক্যামেরা। সেখান থেকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় শুভকে এবং তারা সেখান থেকে শুভর চিকিৎসার ব্যবস্থা করে। প্রায় 1 দিন পর শুভর জ্ঞান ফেরে। শুভর কিছুই মনে নেই, শুধু মনে আছে সবার সাথে দৌড়ানোর সময় প্রচণ্ড বেগে বাতাস আসে, গায়ে লাগে তার এবং সে ওই পাহাড়ের সামনে গিয়ে পড়ে। এবং সেখানে তার চোখে দেখা যতটুকু মনে পড়ে সে বারবার বলছিল, ওরা মানুষ না, ওরা অন্য কিছু, ওদের ক্যামেরায় দেখা যায় না কিন্তু ওদের অস্তিত্ব আছে। তারপর তারা ঢাকায় চলে আসে, কিন্তু সেই দিন সেই রাতে তাদের সাথে কি হয়েছিল তার ব্যাখ্যা যেন আজও মেলেনি। আজও দেবছড়া পাহাড়ের কাছে অমাবস্যার রাতে গেলে স্থানীয় পাংখোয়া উপজাতিরা সেই ভয়ঙ্কর আত্মাদের উপস্থিতি টের পায়। বন্ধুরা, ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে? নির্জন পাহাড়ে জানি না তোমরা কে কে গিয়েছো। যদি তোমাদের মধ্যে কেউ কোনো পাহাড়ি ঘটনা সম্মুখীন হও বা জেনে থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে।
এবং আমাদের ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। তোমরা চাইলে আমাদেরকে সেই ঘটনা লিখে পাঠাতে পারো। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, স্টোরি বাই রকিবুল নামে। সেই পেজে তোমরা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো। আমরা অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। বন্ধুরা, আজ চলে যাচ্ছি, হয়তো আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এবং উপভোগ করো ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আল্লাহ হাফেজ।